আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আরও একটি নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আজকে যে ভিডিওটি শেয়ার করব এটা হচ্ছে শুক্রবারের ব্লগ ছিল। আমার চ্যানেলে কিন্তু আপনারা আমার লাইফস্টাইল ব্লগগুলোই দেখতে পাবেন। আমি যে ডেইলি রুটিন ফলো করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিবেন। সকালবেলা উঠেই আমি হচ্ছে রুটি বানাতে চলে এসেছি। যেহেতু আজকে ইহানের বাবা বাসায় আছে, আমার তো নাস্তা বানাতেই হবে। আর অন্য দিন হচ্ছে দেখা যায় শুধু আমি একা বাসায় থাকি আর আমার ছেলে থাকে। নাস্তার দিক থেকে একটু গাফিলতি করি, কারণ একা মানুষ আসলে খেতেও ইচ্ছা করে না, কিছু যে তৈরি করে খাবো সেটারও ইচ্ছা করে না। আর বেশ কয়েকদিন যাবত তো আমি ভীষণ অসুস্থই। শরীরে আসলে ভালো না থাকলে দেখা যায় কিছু করতে ইচ্ছা করে না। আর এইদিকে হচ্ছে আমি কাঠের রুটি মেকারটা দিয়ে রুটি বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু রুটি মানে বেলুন পিঁড়ি দিয়ে খুব ভালোভাবে যে একটা গোল করে বানানো সেটা করতে পারি না। এর জন্যই আসলে আমি এই রুটি মেকারটা নিয়েছি। যে আপুরা হচ্ছে আমার মতো অবস্থা, তারা এই রুটি মেকারটা দিয়ে কিন্তু ইজিলি রুটি বানাতে পারবেন। রুটি দেখতেও সুন্দর, খেতেও কিন্তু ভালো লাগে। রুটি ছেঁকা আমার হয়ে গেছে, এখন আমি হচ্ছে আলু ভাজি করে নিব। আজকে আমি একদম কম তেলে আলু ভাজি করব। এই আলু ভাজিটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। অনেকে হচ্ছে অনেক মশলাদার দিয়ে তারপরে হচ্ছে আলু ভাজি করে। আমি আজকে একদম সিম্পল ওয়েতেই করব। ওই মশলা দিয়ে যে আলু ভাজিটা সেটাও আমার কাছে ভালোই লাগে, এটা আমার শাশুড়ি করে থাকে। ইহানের বাবাকে বলেছিলাম যে ডিম ভাজি খাবে কিনা, সে বলল যে না, আলু ভাজি আর রুটি হবে। এর জন্য আমি আর ডিম ভাজি করি নাই। আজকে সকালের নাস্তাটা ছিল আলু ভাজি আর হচ্ছে রুটি। দুপুরের আয়োজন কিন্তু আমি করে রেখেছি অলরেডি। এদিকে আমি আজকে হচ্ছে হাঁসের মাংস রান্না করব। আমি হাঁস কেটে বেছে একদম ধুয়ে রেখেছি। এদিকে হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি। আজকে কিন্তু ফুল হাঁসের যে রান্নার রেসিপি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে হচ্ছে বিভিন্ন গরম মশলা দিয়েছি, সাথে পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব দিয়েছি। আদা রসুনের যে কাঁচা স্মেলটা সেটা যাওয়ার পরে হচ্ছে আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এক এক করে। এখানে হচ্ছে আমি হলুদের গুঁড়া দিয়েছি আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনারা ঝালটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি হচ্ছে ঝাল একটু বেশিই খাই, আমাদের পরিবারের সবাই, এর জন্য একটু গুঁড়া মরিচটা একটু বেশিই দিয়েছি। আর বাকি হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এগুলো দিয়ে দিয়েছি এক এক করে। আর এখানে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষাবেন রান্না কিন্তু বেশি মজা হবে। আমার হাঁসের মাংস অনেক প্রিয় একটা খাবার, এর জন্য ইহানের বাবা প্রায় সময় আনে। তবে শীতের সময় তো হাঁস একদম মাস্ট আমাদের বাসায় থাকে, আমরা প্রায় সময় হাঁসের মাংস খাই। যেহেতু আমার পছন্দ, ওর বাবাও সবসময় নিয়ে আসে। আর এইদিকে আজকে আমি পুরো হাঁসটাই রান্না করব, কারণ আমার শ্বশুর শাশুড়ির জন্য হচ্ছে রান্না করে পাঠিয়ে দিব, আমরাও খাবো। আর আমি কিন্তু প্রথমে অল্প পেঁয়াজ দিয়েছি, এরপরে হচ্ছে মাংসটা দেওয়ার পরে হচ্ছে আমি আস্ত পেঁয়াজ মানে 4 ভাগ করে রেখেছিলাম, এই পেঁয়াজগুলো তারপরে দিয়ে দিছি। এই পেঁয়াজগুলো দিয়ে তারপরে আমি হচ্ছে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। এইদিকে আসার পরে আমার একদম ফুচকা খেতে যাওয়া হয় না। আগে তো ছোট ফুচকা খেতে যেতাম 7 নম্বরে, যেটা বোম্বাই মরিচ দিয়ে বানানো হতো, ওইটা আমার খুবই পছন্দের। কিন্তু ওই দিন দেখলাম যে ইহানের বাবা হচ্ছে বাইরে গিয়েছিল, পরে ওর চোখে পড়েছে এই ছোট ফুচকাগুলা, পরে আমার জন্য নিয়ে এসেছে। আমি তো ফুচকা দেখে ভীষণ খুশি হয়ে গেছি, মানে খুবই ভালো লেগেছে। এতদিন পরে ফুচকা খেতে পারবো। আর বিভিন্ন ব্যস্ততার কারণে এখন হচ্ছে বাহিরে যাওয়াও হচ্ছে না, সারাদিন আমার অনেক ব্যস্তময় দিন কাটে। আমি একটু একটু পানি দিয়ে হাঁসের মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, কারণ হাঁস তো একটু শক্ত হয়ে থাকে। কারণ এত শক্ত হলে আমার শ্বশুর খেতে পারবে না, এর জন্য আমি একটু নরম করেই রান্না করব। আর পাশের চুলায় হচ্ছে আমি ডাল বসিয়ে রেখেছি।
আর এইদিকে ফুচকা আমার রেডি করা হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে হচ্ছে ফুচকা খাবো। কষানোর পর আমি হচ্ছে আলু দিয়ে এখানে ঝুল দিয়ে দিছি। আর ডাল রান্না আমার হয়ে গেছে। এখন পাশের চুলায় হচ্ছে আমি বোয়াল মাছ ভাজি করে নিব, বোয়াল মাছের ঝুল করব। এটাও আমার শ্বশুরের খুবই পছন্দের একটা খাবার। বোয়াল মাছ ভাজি করতে গেলেই আমার ভয় লাগে, এর জন্য আগেই হচ্ছে ঢাকনা দিয়ে দিছি। আমার হাঁস রান্নাও কমপ্লিট। খুব সাবধানে আমি ভাজতেছিলাম, কারণ বোয়াল মাছ ভাজি করতে গেলে দেখা যায় কেমন যেন ছিটে আসে, খুবই ভয় লাগে আমার। যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা আমার ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, ভালো লাগলে কমেন্ট করেও জানাতে পারেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সামান্য পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি এখানে আমি। তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা দিয়েছি, রসুন বাটা, হালকা একটু আদা বাটা, তারপরে সব গুঁড়া মশলা দিয়ে তারপরে হচ্ছে মশলাটা কষিয়ে এখন আমি হচ্ছে বোয়াল মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে হচ্ছে ঝোল করে নিব আর কি, হালকা একটু ঝোল দিব। আর এর মাঝে আমি একটু হচ্ছে টমেটো ব্লেন্ড করে টমেটো পেস্ট করেও দিয়ে গেছি। এভাবে বোয়াল মাছটা কিন্তু রান্না করলে খুবই মজার হয়। আর সবশেষে তো ধনেপাতা মাস্ট দিতেই হবে। ডিমগুলো ভিজিয়ে রেখেছিলাম, এখন ডিমগুলো ধুয়েও আমি ফ্রিজে রেখে দিব। আর এইদিকে আমার হচ্ছে বোয়াল মাছ রান্না হয়ে গেছে অলরেডি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।